যাদের সংসারে অশান্তি, স্ত্রী কথা শোনে না, স্ত্রী পরকীয়া করে, স্বামী কথা শোনে না, স্বামী পরকীয়া করে, নেশা করে, মারধর করে, অন্য কোনো পরনারী পাল্লায় পড়ে আপনাকে অত্যাচার করতেছে, আপনার সন্তানকে দেখে না, বা অন্য আর একটা বিবাহ করে ফেলছে, বিবাহ করার পর আপনাকে দেখাশোনা করে না, আপনাকে খরচপাতি দেয় না, ভরণ পোষণ দেয় না, এখন আপনি বশীকরণ করতে চান। তো যারা সহজ উপায়ে সহজ নিয়মে বশীকরণ কাজ করতে চান, তাদের জন্য আজকে এই দুইটা পুতুলের মাধ্যমে কিভাবে বশীকরণ কাজ করবেন তার একটা উপায় আপনাদেরকে আমি বলে দিব। আমি আব্দুর রাজ্জাক কবিরাজ। তার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, নিয়ম শুনবেন, জানবেন, দেখবেন, নিজের কাজ নিজে সমাধান করবেন, কোনো ভণ্ড প্রতারকের পাল্লায় পড়তে হবে না। তো কিভাবে কাজ করবেন চলেন ভিডিওতে আলোচনা করা যাক। তো প্রথমত বলি, যারা স্বামীর দ্বারা নির্যাতিত বা স্ত্রী কথা শোনে না, বা ভালোবাসছেন, ভালোবাসার মানুষ আপনাকে এখন বিবাহ করতে চাইতেছে না, তো সর্বপ্রকার বশীকরণ, এক কথায় বলতে গেলে যে কোনো মানুষকে আপনার জন্য পাগল করতে চাইলে, উতলা করতে চাইলে এই বিদ্যাটা ব্যবহার করবেন। যদি না পারেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব যদি কঠিন হয়ে থাকে। তো অনেকবার কাজ করছেন, কাজ হয় না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি সহজ কাজ হয়ে থাকে, প্রথম কাজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি নিজেই এটা ব্যবহার করতে পারবেন। তো একদম সহজ নিয়মে বলতেছি, যত কঠিন কাজই হোক এটা সমাধান হবে। প্রথমত তার নাম আর তার ছবি নেবেন, আপনার নাম আর আপনার ছবি নেবেন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন উত্তর দিক করে আসন করে বসবেন। বসার পরে দুইটা পুতুল বানাবেন। তো প্রথমত বলে নেই, যদি ওই ব্যক্তির ব্যবহৃত কাপড়ের টুকরা থাকে সেক্ষেত্রে, যেমন আমি এই যে কাজটা করতেছি এটা একটা নারীর জন্য করতেছি, ওই নারীর ব্যবহৃত কাপড়ের টুকরা নিয়ে আমি একটা পুতুল বানাইছি, মেয়ে পুতুল বানাইছি। পাশে দেখেন একটা ছেলে পুতুল বানিয়েছি মাটি দ্বারা। তো এখন এর মধ্যে আপনারা কি করবেন, যদি ব্যবহৃত কাপড় না পান সেক্ষেত্রে কাপড়ের টুকরা অথবা কুমারী নারীর কাপড়ের টুকরা আপনারা দিয়ে একটা পুতুল বানায় নেবেন, এবং একটা ছবির উপরে আপনারা ওই ব্যক্তির নাম দুইটা ছবি প্রিন্ট করে নেবেন। ছবি দুইটার উপরে একসাথে দুইটা ছবি প্রিন্ট করবেন, ছেলে এবং মেয়ের। প্রিন্ট করে নেওয়ার পরে দুইটা পুতুলের মতো দুইটা ছবি ভরে দিবেন, অবশ্যই নাম লিখে দিবেন, মা বাবার নাম লিখে দিবেন গলার মধ্যে। আর কাজটা কিন্তু শনিবার মঙ্গলবার দিন করবেন, অবশ্যই বিশ্বাসের সাথে ভক্তির সাথে কাজটা করবেন। অবশ্যই কাজটা সাধারণ কোনো কাজ না, আর এই কাজটা ভয়ানক একটা বশীকরণ কাজ এবং 100% পরীক্ষিত পাওয়ারফুল একটা বশীকরণ কাজ। এটা 24 ঘন্টায় রেজাল্ট দেয়। 24 ঘন্টার ভিতরে নারী পুরুষ যেখানে থাকুক, দেশে থাকুক, বিদেশে থাকুক, 100% বশীভূত হবে। তারপর আপনাকে কি করতে হবে ভিউয়ার্স, এখন ছবি দুইটা ভিতরে ঢুকায় নিয়ে নাম লেখার পরে আপনাকে চলে যেতে হবে শ্মশান ঘাটিতে। অবশ্যই কাজটা করার সময় মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখতে হবে। আপনি শ্মশান ঘাটিতে যায় এই পুতুল দুইটাকে গিয়ে পুঁতে দিয়ে আসবেন। আর শ্মশানে যাইতে না পারলে পুরাতন গোবর যদি থাকে বাড়িতে, তবে সেক্ষেত্রে ওই বাড়িতে এই পুতুল দুইটাকে একসাথে করে ভালো করে শক্ত করে বেঁধে তারপরে পুঁতে দিবেন। তবে অবশ্যই পুতুলটা পুঁতার আগে একটা মন্ত্র পাঠ করে নেবেন। মন্ত্রটা আমি বলে দিতেছি, ওম নম অমুকস্য ভস্যকরণাং কুরুগুরু সাহা। ওম নম অমুকস্য ভস্যকরণাং কুরুগুরু সাহা। এই অমুকস্যের জায়গায় যাকে আপনি বশ করবেন তার নামটা বলে দিবেন। তো এখানে এরকম ভাবে 7বার মন্ত্র পরে 7টা ফু দেবেন পুতুল দুইটার উপরে। তো মন্ত্র দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তো মন্ত্র দুইটা প্রথমত যারা নতুন কাজ করবেন তারা 2100 বার পাঠ করে নেবেন, আমাবস্যা রাত্রিতে করে সিদ্ধ করে নেবেন। তবে যারা আমার কাছ থেকে অনুমতি নেবে তাদের জন্য আমি সিদ্ধ করে দিয়ে দিব, যাতে করে কাজ সহজে আপনারা করতে পারেন। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত একটা বশীকরণ বিদ্যা। এটা করলে পৃথিবীর যে প্রান্তে থাকুক নারী বা পুরুষ 100% বশীভূত হবে। 100% আপনি যা বলবেন তাই শুনবে। এক কথায় বলতে গেলে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।